হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তোমরা তো সবাই জানো আমি পুরী বেড়াতে এসেছি, আর তোমাদের সঙ্গে কয়েকদিন ধরে পুরীর ব্লগই কিন্তু শেয়ার করছি। আজকে বেরিয়ে পড়েছি পুরীর সমুদ্র সৈকতের আশেপাশে যেসব দর্শনীয় স্থান রয়েছে সেইগুলোই দর্শন করতে। আর আজকে সেই ব্লগটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরীর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানিও। তোমাদের কমেন্টগুলো কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আমরা কিন্তু প্রথমেই চলে এসেছি মা বিপত্তারিণীর মন্দিরে। এটা কিন্তু পুরীর সি বিচ থেকে বেশ খানিকটা দূরেই, গাড়ি থেকে 10 মিনিট লাগে সময় এখানে আসতে। তো ভেতরে চলে এসেছি, আর যেহেতু কাচের মধ্যে রিফ্লেকশন পড়ছিল গেটের আলোর, তো সেই জন্য কিন্তু মায়ের মুখটা তোমাদেরকে আমি ঠিক করে দেখাতে পারলাম না। মায়ের মূর্তির পাশে ছিল কিন্তু জগন্নাথ দেবের মূর্তি। বিপত্তারিণী মা, মা কালীরই আরেকটা রূপ। মাকে দর্শন করে নমস্কার করে বেরিয়ে পড়লাম। চলো তাহলে ধীরে ধীরে সামনের দিকে এগোনো যাক। আর এই হচ্ছে আমি। দুপুরবেলা যেহেতু রেস্ট একটুও পাইনি, চোখ মুখের অবস্থা কিন্তু ভীষণ খারাপ, তাও মনে জোর নিয়ে সাজুগুজু করে ঘুরতে বেরিয়ে পড়েছি সবার সঙ্গে। এরপর আমরা চলে আসলাম আরও বেশ খানিকটা দূরে গুপ্ত বৃন্দাবন। তোমরা হয়তো এখানে আগে এসে অনেকেই ঘুরে গেছো, কিন্তু আমার এটা প্রথমবার। তো লাইন কতটা পড়েছে তা তো গাড়ি দেখে আশা করি বুঝতেই পারছো। তো চলো ধীরে ধীরে এগোনো যাক। আর দেখো আমরা কিন্তু এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর বন্ধুদের সঙ্গে এখানে এসেও সেলফি তোলা কিন্তু একদম ভুলিনি। সেলফি তো তুলতেই হবে বস, না তুললে আমাদের স্মৃতিগুলো কি করে ধরে রাখবো। মন্দির থেকে মসজিদ যেখানেই যাই না কেন সেখানেই কিন্তু লাইন পড়ে, তো এইখানে দাঁড়িয়ে পড়েছি লাইনে। আর দেখো বেশ খানিকটা কিন্তু পেছনে রয়েছি আমরা। আর যেহেতু অনেকটাই বিকেল হয়ে গেছিলো, তো সেই জন্য রোদ কিন্তু প্রায় চলেই গেছে। তো চলে এসেছি একদম গেটের মুখে। এই জায়গাটার নাম হচ্ছে শ্রী গৌরবিহার আশ্রম। তো ঢোকার মুখেও কিন্তু বেশ ভিড় ছিল। তো চলো সামনেটায় এগোনো যাক। কি আছে তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। প্রথমে ঢুকেই কিন্তু শ্রী চৈতন্যদেবের দর্শন পেলাম। তারপর চলো এগিয়ে যাই সামনে। ভীষণ সুন্দর জায়গা। সকালে জগন্নাথ দেব দর্শন করেও এখানে এসে বিকেলে জগন্নাথ দেবকে আবার দর্শন করতে পারলাম। এর আগে পুরী এসেছি দুবার, কিন্তু এই জায়গাটা দেখার সুযোগ হয়ে ওঠেনি। এই প্রথম আমি আসলাম এখানে। যাই হোক, এবার পুরী এসে অনেক লাভ হলো। হ্যাঁ, অনেক কিছুই দেখতে পেলাম। এইটা হচ্ছে মন্দিরের ভেতরটা। কি আছে একবার সামনে গিয়ে দেখি। চলো, যেহেতু একটু বিকেল হয়ে গেছে, বেশ সন্ধে হয়ে গেছে, আর তো সকালবেলায় হয়তো একটু আসলে আলো বাতাসটা পাওয়া যাবে। এখানে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির। আমি দেখো দেখো জলদি। এখানে রয়েছে বড় ঠাকুর। বেশ সুন্দর মন্দিরটা। আর একটু সকাল সকাল আসলে হয়তো একটু ভালো করে দেখা যেত, যেহেতু এখন সময় আর আমাদের অন্য কোথাও যাওয়ার রয়েছে, তো সেই জন্য চটজলদি ঝটপটের ওপর কিন্তু এটা দর্শন করতে হবে। এর ভেতরে কিন্তু দেখার জায়গা আছে অনেক। চলো দেখি। এখানে রাধাকৃষ্ণের লীলাক্ষেত্র রয়েছে। রাধাকৃষ্ণের লীলাক্ষেত্র, তাই তো? রাধাকৃষ্ণের মূর্তি মাঝখানে, আর চারিপাশে রয়েছে তার সখীরা। খুব সুন্দর কিন্তু জায়গা। এই হচ্ছে আমি। আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট পাইনি, মানে চটপট করে চলে আসতে হয়েছে। আর এখানে রয়েছে গোশালা। দাঁড়াও দেখা। এই রয়েছে একটা মন্দির। আলোগুলো এখনো জ্বালায়নি, আলোগুলো জ্বালিয়ে দিলে কিন্তু আরো সুন্দর করে দেখতে পারতাম। ভেতরে রয়েছে শ্রী মহাপ্রভু চৈতন্য দেবের। এই রয়েছে ও বাবা, এখানে একটা রয়েছে ছোট্ট একটা বেবি কাউ। আর এর চারিপাশে দেখো আয়না লাগানো রয়েছে।
যাচ্ছে, চারিপাশে কিন্তু আয়না লাগানো রয়েছে। ঝটপট এগিয়ে যাই, সবাই কিন্তু এগিয়ে গেছে, আমি পেছনে পড়ে রয়েছি। বেরিয়ে ঝটপট এইদিকে এখানে রয়েছে শ্রী মহাপ্রভু চৈতন্যদেবের স্বয়ং একটা মূর্তি। এটাকে কি বলে জানি না, আমার যারা বন্ধুরা আছো তোমরা যদি জানো এই মূর্তিটাকে কি বলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আর যেহেতু উড়িয়া ল্যাঙ্গুয়েজে লেখা আছে ঠিক পড়ে উঠতে পারলাম না। এরপর চলে যাচ্ছি সোজা সামনে। হয়ে গেছে দেবাশিস দা দেখা? তোমার হয়ে গেছে? আপনার হয়ে গেছে দেখা? আপনার লক্ষ্মীনারায়ণ দেবতা আপনাদের হয়ে গেছে দেখা? আমরা দেখছি তো। দেখছেন? আপনি দেখে নিন সামনে। তাহলে একটু যাই দেখি। লক্ষ্মীনারায়ণের আর চারিপাশে কিন্তু জগন্নাথ দেবের মূর্তির মডেল করা আছে, বেশ ভালো লাগছে। লেগেছে পায়ের ঝটকা। যেহেতু ভিডিও করছি সব জায়গায় আমি পিছিয়ে পড়ছি, ওরা আগে আগে দেখে চটপট বেরিয়ে চলে আসছে, আর ভিডিও চক্করে আমি হয়ে যাচ্ছি পেছনে। দেখি আবার কোন দিকে গেল, এবার কোন দিকে? এইবার চলে এসেছি গুপ্ত বৃন্দাবনের আরও একটা সাইডে। পুরোটাই কিন্তু প্রায় কৃষ্ণ ঠাকুরের মূর্তি আর জগন্নাথ দেবের মূর্তি ঘিরেই কিন্তু রয়েছে। আর তার সঙ্গে রয়েছে মহাপ্রভু চৈতন্যদেবের বিশাল বিশাল বড় বড় মূর্তি। এখানেও তাই। আজকে আস্তে আমাদের যেহেতু রাত হয়ে গেল, পুরো ছবিগুলো কিন্তু প্রায় অন্ধকার অন্ধকারই আসছে, তাই না বল? যেহেতু গুপ্ত বৃন্দাবন তাই জন্য কিন্তু রাধাকৃষ্ণের মূর্তিতেই বেশি রয়েছে। খুব সুন্দর। রাধে রাধে। এদিকে 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 হচ্ছে এইদিক দেখ, এই পাশে রয়েছে অশোক চক্রের পেছনে মহাপ্রভু। চল, বুঝতে পারছিস না? আয় আয় আয়, তুই আবার আমাকে ছাড়িস না, তাহলে কিন্তু আমরাও হারিয়ে যাবো। শ্রী চৈতন্য, এখানে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু। এইদিকে আয়। না 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 বেরোয়নি, আছে আছে, ও যেতে গেলে তখন বলবি। আর সামনে রয়েছে বিশাল বড় বজরংবলীর বিগ্রহ। জয় বজরংবলী। ক্যামেরাটা তো হেভি ফোনে, দারুণ দারুণ। জয় বজরং। কার ফোনে রে তোমার? সামনে রয়েছে শিব ঠাকুর আর পাশে রয়েছে ওইটা, হ্যাঁ আমি বললাম আর দেবতাদের মধ্যে সমুদ্র মন্থন। তুলিনি, জলটা মনে হয় কমে গেছে, জলটা বেশি ভালো লাগে। ওইটাতে সুন্দর ওইখানে নিমাই ও এইদিকে দেখছি তো। চলো ওই দিকটা যাইনি, ওই দিকটা চলো। হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো। ইয়ার কিছু এখানে রয়েছে বিশাল বড় ভোলে বাবা, হর হর মহাদেব। খুব সুন্দর লাগছে, দারুণ। আর মহাদেবের পেছনে রয়েছে গৌতম দেব, গৌতম বুদ্ধ। বৃন্দাবন ঘুরতে ঘুরতে এমনই মত্ত হয়ে গেলাম যে সবার থেকে হারিয়ে গেছি। এখানে রয়ে গেছি শুধু আমি আর মিতা, আর সবাই কি করেছে চটপট বেরিয়ে গেছে। এত বদমাইশ, বেরিয়ে গিয়ে বাইরে ফোন করছে যে কোথায় তোরা, আমরা তো চলে এসেছি। এরপর হয়তো যাব জগন্নাথের মাসি পিসির বাড়ি। চলো। এই আশ্রমটা কিন্তু বিশাল বড়, পুরো যদি কভার করতে যেতাম তাহলে হয়তো অন্ধকার হয়ে যেত। বেরিয়ে পড়েছি, আর সামনেই ছিল পানের দোকান। দুই দাদা পান খাবে বলে দাঁড়িয়ে পড়ল, আর মাসি সুন্দর করে পান বানাচ্ছিল, তাই একটু ভিডিও করে নিলাম। ক্যামেরা দেখে মাসি কিন্তু উকিও মারলো ওপর দিকে। এই যে দাদা টপ করে পান খেয়ে নিল। তো সবাই মিলে একসঙ্গে থাকলে হাসি মজা এইটুকু তো হবেই। ডেস্টিনেশন হচ্ছে শ্রী শ্রী ওঙ্কারেশ্বর মন্দির, আর সামনে দেখো দাঁড়িয়ে রয়েছে নন্দী মহারাজ। চলো না, সামনে দেখো আরো একটা নন্দী মহারাজ দাঁড়িয়ে রয়েছে। ও যদি গুঁতো মারে না সিং দিয়ে একদম মাথা ফাটিয়ে দেবে। ও বাবা, এখানে আবার চলছে বিয়ে বাড়ি। মন্দিরে কি আজকাল বিয়ে বাড়িও দিচ্ছে নাকি ভাড়া? কি সাম ওয়ার্ডস নন্দিনী। সেই জন্যই কিন্তু সবাই এখানে লেহেঙ্গা পরে শাড়ি পরে বিয়ে বাড়ির সাজ দিয়ে ঘুরছে। সামনে রয়েছে নন্দী মহারাজ।
লঙ্কার চপ এখানে রয়েছে বিশাল যাচ্ছে তোকে মন্দিরের সামনেই ঢোকার মুখে দেখেছিলাম কিন্তু বিশাল বড় করে বিয়ের নেম প্লেট লাগানো। ভাবতে পারিনি যে ভেতরে এসে এরকম সুন্দর একটা মুহূর্ত দেখব। তো আমাদের এখানে তো অনেক রকমের বিয়ে দেখেছি, হয়তো মন্দিরেও হয়েছে, এইটা কিন্তু একটু অন্যরকম। এই প্রথম করে দেখছি না মন্দিরে বিয়ে, আমাদের ওখানেও হয়, এটা বাজে কথা যাই হোক বললাম তো বিয়েটার জন্য। হ্যাঁ এটা হচ্ছে উড়িয়া স্টাইলের বিয়ে, আমাদেরও তো ওখানে হয় মন্দিরে বিয়ে হয়। হ্যাঁ বেশ ভালো লাগলো কিন্তু। রামসীতা তো মন্দির ঘুরতে ঘুরতেই বিশাল বড় আকারের এক মহাকালের মূর্তি দেখলাম। দূর থেকে দেখে ভাবলাম জানি না ভেতরে কি আছে, দেখার আগ্রহটা কিন্তু বেড়ে গেল। ঠাকুরের মন্দির, এক একটা শিবলিঙ্গের কিন্তু এক একটা নাম রয়েছে। এখানে কটা শিবলিঙ্গ রয়েছে? অনেক, ঘটকেশ্বর, বালুকেশ্বর, বামদেব, চম্পকেশ্বর, এরকম করে রয়েছে বহু শিবলিঙ্গ। এই পাশেও কিন্তু রয়েছে। দুপাশ দিয়ে রয়েছে বহু শিবলিঙ্গ, এটাকে ঘিরেই কিন্তু এই মন্দিরটা। সামনে ছিল নন্দী মহারাজ। সুযোগ পেয়ে মনের কথাটা নন্দী মহারাজের কানে বলে দিয়ে আসলাম, যাতে ভোলেনাথের কাছে পৌঁছে দেয়। কিছুটা বেরিয়ে আসতেই দেখলাম যে কাঠের একটা বিশাল বড় চাকা, সেটা কিন্তু সবাই হাত দিয়ে ঘোরাচ্ছে। এইটা ঘোরালে নাকি কিছুটা পাপ কমে, তাই সুযোগ পেয়ে নিজেদের পাপ খানিকটা কমিয়ে নিলাম। সবাই মিলে চাকাটাকে হাত দিয়ে ঘুরিয়ে আর ঘন্টাটাও কিন্তু বাজিয়ে দিলাম। এই মন্দিরটাও কিন্তু বিশাল বড়। সামনেই ছিল কৃষ্ণের মূর্তি, তাকে নমস্কার করে পয়সা দিয়ে দিলাম। বাচ্চাগুলো মাছ দেখার জন্য বেশ আগ্রহের সঙ্গে কিন্তু দাঁড়িয়ে পড়েছে। আর সানা পয়সা দেবেই না, আর ওর পাপা ওর হাত ধরে ওকে দেওয়াবেই। মন্দিরটা যখন দেখে বেরিয়ে আসছি, সামনেই দেখলাম যে বরমশাই এসে বসেছে, তাই ভাবলাম তোমাদেরকেও একবার দেখিয়ে দিই। আমরা চলে এসেছি জগন্নাথ দেবের পিসি বাড়িতে, কিন্তু এই মন্দিরটা বন্ধ রয়েছে দেখে আমরা কেউ আর গাড়ি থেকে নামলাম না। জাস্ট যে সামনে গেটটুকু রয়েছে সেই গেটেই আমরা যেতে পারবো, আর ভেতর দিকটা বন্ধ রয়েছে। আর এই মন্দিরটা পুরোপুরি চন্দন সরোবরের ওপরেই কিন্তু তৈরি করা। এরপর আমরা চলে এসেছি জগন্নাথ দেবের মন্দির থেকেই বেশ কিছুটা দূরে জগন্নাথ দেবের মাসির বাড়িতে, যেখানে জগন্নাথ দেব যখন রথের সময় অসুস্থ হয় এইখানে এসে কিন্তু ইনি থাকেন। আর সামনে যেনাকে দেখতে পাচ্ছেন এনার নাম হচ্ছে বামুন মাসি। বয়সের তুলনায় উচ্চতা অনেকটাই কম। যবে থেকে এই মন্দিরটা নির্মাণ হয়েছে তবে থেকে কিন্তু ইনি এখানেই থাকে। আর জগন্নাথ দেব যখন অসুস্থ হয়ে এখানে আসেন তার সেবা কিন্তু ইনিই করেন। পথ চলতি কথায় সবাই কিন্তু জগন্নাথ দেবের মাসি বলেও এনাকে ডাকে। তো দু একজনের থেকে শুনলাম, তো মন্দিরটা যবে থেকে যেহেতু নির্মাণ হয়েছে সেই দিন থেকে নাকি ইনি এইখানেই থাকে। তো যাই হোক, মন্দিরে এসে সুন্দর একটা জিনিস জানতে পারলাম, দেখতেও পেলাম। কথা বলে বুঝলাম বয়স কিন্তু ওনার অনেকটাই বেশি। আর যেহেতু সন্ধে হয়ে গেছিল, মন্দিরও বন্ধ হয়ে গেছিল, তাই ভেতরে কিন্তু আর প্রবেশ করতে পারিনি। এইখানেই আমাদের এই দর্শনীয় স্থানটা শেষ হয়েছে। এরপর সবাই মিলে চলে এসেছিলাম চায়ের দোকানে একটু চা খাওয়ার জন্য। অনেকক্ষণ গাড়িতে বসে মাথাটা কিন্তু প্রায় ঝিমঝিম করছিল। চা খেয়ে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো হোটেলে যাওয়ার উদ্দেশ্যে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো তোমাদের সঙ্গে নেক্সট ব্লগ নিয়ে। ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।